পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনাশক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক না? এত আর্মি অফিসার মারা গেছে, কোনো একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায়নি। সেখানে একটা বিশাল রং ডিসিশন ছিল, একটা ভুল সিদ্ধান্ত ছিল, একটা ভুল সিস্টেম ছিল। সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে। ভুল সিস্টেমটা কি? অফিসাররা কোনো অস্ত্র বহন করে না। তোমরা কি আল্লাহর নবী থেকেও বড় অফিসার হয়ে গেছো? যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল্ট রাইফেল থাকতো, কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে? বরং গুলির কোনো সাহস কেউ করতো? মেজরদের হাতে অস্ত্র। আপনি মেজর হয়েছেন, আপনার হাতে অস্ত্র নাই কেন? আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের, কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা? এই সিস্টেম আমরা মানি না। মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না। মহানবীর সিস্টেম হলো তার সকল সৈনিক, সাহাবী, নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে, তাদের তুনির তীর তাদের কোমরে। কেন আমাদের সেনাপতি, আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র ছাড়া পিলখানায় গেল? কারণ কোরআন পড়া নাই, কোরআনের থিওরি নাই। ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি। 102 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? আলিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম। নামাজ পড়তেছো, নামাজের মধ্যেও সতর্ক থাকো, সশস্ত্র থাকো। আল্লাহু আকবার। কত বড় সতর্কীকরণ! সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। যাই হোক, এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে, সেজন্য একটু যুদ্ধের দিকে না গিয়ে উপায় নাই। আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মাহফিল চিটাগাঙে আসলাম। আল্লাহ আমাকে চিটাগাঙেই মঞ্জুর করেছেন। আর কোথাও কত মাহফিল এসছে, আমি একটাও নেই। আকাশ থেকে মঞ্জুরি আসে নাই। আল্লাহ বলেন, মনে হয় যেন আল্লাহ বলতেছেন, কাজী তুই আবার গোলাম, তুই চিটাগাং যাও, ওখানে সমস্যা আছে। ওখানে গিয়া যুদ্ধের কমান্ড করবি, ওখানে যা, মরাগুলিরে জিন্দা করিয়া। আমার একটা ইতিহাস আছে, জামিয়া কাসিমে আমি 30 বছর হাদিস পড়াইছি। মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি, খুব কম। যখনই কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে দাঁড়া করে, হুজুর আপনি একটু বলে দেন। আপনি বলে দিলে একটা ছাত্র বাড়ি এই মাদ্রাসায় থাকবে না, সব রাস্তায়। আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম, বক্তৃতা ছোটে আমাশার রুগী, গ্যাস্ট্রিকের রুগী, জ্বর টর লইয়া শুদ্ধ রাস্তায় পড়ত। সত্য কি নাই যে একজন আছে এখানে, দাঁড়াও তো তুমি কোন একটা আজকাল সাক্ষী না হইলে। এই যে আমার ছাত্র, জিজ্ঞাসা করেন সত্য কইছি কিনা? হ্যাঁ বলছে, জি জি বলছে। ওই দেখতে ছোট হইলে কি হবে, অনেক বড় বুদ্ধিজীবী। ওর এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি, এতটুকু, সেটাও আমার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি হওয়া কি ছোট বিষয়? বড় বিষয়। এক সময় ছিল, খুব দাপটে সভাপতি ছিল। ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র SM জাকির, মন্ত্রীর মতো চলতো, ওটাও আমার ছাত্র। শিবির করতো, কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল। আমরা বলে দিয়েছি, আমরা শিক্ষা দিয়েছি, যখন দেখবা যে তোমারে সন্দেহ করে, তুমি সমস্যা কি? কৌশল, আল হারবু খাদা, যুদ্ধ হলো কৌশলের নাম। কৌশলে জীবন বাঁচাবা, যেই কৌশল যখন নিতে হয় নিবা। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের বিষয়ে একটু আসি। সাম্য ও ন্যায় বিচার। সাম্য আর ন্যায় বিচার, এবার তো বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলনটা উঠছিল নাকি? বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না, সাম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্ররা চেয়েছিল কোটা। কি চেয়েছিল? আমি আবার এক মাহফিলে যে ওয়াজ করি, আরেক মাহফিলে ওয়াজ করি না, আমার এটা ভালো লাগে না।
একটা মাহফিলে একটা ওয়াজ করবো, আরেক মাহফিলে ডিফারেন্ট। আপনারা আমার কোনো একটা মাহফিল আমার 500 মাহফিল একসাথ করলেও হুবহু মিলাইতে পারবেন না। এটা আমি ইচ্ছা করেই করি, কারণ সব মাহফিলে এক কথা কইলে তাইলে মিডিয়ার যুগ, পাবলিক পাইলটা কি? এখন বক্তাদের বড় দুর্দিন চলছে। আগের যুগের বক্তারা করতো কি, বছরে ওয়াজ একটা ঠিক করতো। চিটাগাং গিয়ে ওই ওয়াজ, ঢাকা গিয়ে সেই ওয়াজ, নোয়াখালী গিয়ে সেই ওয়াজ, রংপুর গেলে সেই ওয়াজ, খুলনা, বরিশাল, মানে 64 জেলায় গিয়ে ওয়াজ একটাই। কারণ ওই সময় রেকর্ডও ছিল না। ওই সময় মানে এই ওয়াজের শ্রোতা, এই মাহফিলের শ্রোতা আরেক মাহফিলে যাবে এটা সম্ভব ছিল না। এই জন্য একটা ওয়াজ চলতো, সেই বিষয়টা জরুরি ছিল। তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে বলতেন, ওয়াজ একটাই। তখন বক্তারও এলেম বাড়তো না, জ্ঞান বাড়তো না, শ্রোতাদের যা যা বাড়তো। কেন এই এলাকার শ্রোতারা পেয়েছে, ওই এলাকার শ্রোতা পায়নি, উনি ওখানে গিয়ে একই জিনিস বলছে। কিন্তু এখন অনেক বক্তা হারাই গেছে, কেন জানেন? কেন একই ওয়াজ করে। এখন ইউটিউবে শুনে, আরে এটা তো শুনছি, এটার কি শুনে ফেলাও। ঠিক না? ঠিক। অল্প পুঁজি এখন আর ওয়াজ হয় না। এখন ওয়াজ করতে গেলে একটু এলেম কালাম লাগবে, ঠিক না? হ্যাঁ, এটা তথ্যের যুগ, এখন সুযোগ আছে। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে নতুন তথ্য দেব, তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে। আর আলহামদুলিল্লাহ আমি 40 বছর হাদিসের শিক্ষকতা করেছি। 11 বছর কোরআন নিয়ে বাংলার আনাচে কানাচে 6000 মক্তব তৈরি করে আমি ঘুরেছি। প্রায় 40 বছরে মাহফিলের মধ্যেও আমি আছি। 25 বছর মিডিয়া, টেলিভিশন, বিটিভি, এটিএন বাংলা, এনটিভি, যত বড় বড় সবগুলিতে কাজ করেছি। তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, নতুন করে দেব। দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে ঢুকছি, নাহলে ঢুকতাম না। আমার টার্গেট ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আমার বাকি জীবনটা আমি সেখানে সংগ্রাম করব, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি এখানে ঢুকছি ইনশাআল্লাহ। আমি সংসার করার জন্য বাংলাদেশে ঢুকি নাই, যুদ্ধ করার জন্য ঢুকছি। এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ। কারা কারা আমাদের সাথে থাকবেন? কারা কারা? আল্লাহ কবুল করেন, মুনাফিকি থেকে বাঁচান।